নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের ক্লাস 8 অষ্টম শ্রেণী 2024 সালের যে ইতিহাস ফার্স্ট ইউনিট টেস্ট তার মডেল নম্বর 12 নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নম্বর 248, পৃষ্ঠা নম্বর 248 তার 12 নম্বর মডেলটি আমরা আলোচনা করব। এখানে যে একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। পলাশীর যুদ্ধ হয়েছিল কবে? না, পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1757 খ্রিস্টাব্দে। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন কে? না, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন হায়দ্রাবাদের নিজাম। উত্তরটি হবে নিজাম, সিদ্দাগের। তারপর স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করতে হবে এখানে। যে লাহোরের চুক্তি যে কি না, আর কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত। এখানে লাহোরের চুক্তি হবে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ, অর্থাৎ বিটটা বি এখানে হবে লাহোরের চুক্তি। কর্নওয়ালিস কি না, কর্নওয়ালিস হচ্ছে যে কর্নওয়ালিস প্রবর্তিত যে শাসন সংস্কার নীতি তা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। সিদ্দাগেরটা হবে। এবং চিরস্থায়ী বন্দোবস্ত এর দাগেরটা 1793 খ্রিস্টাব্দে, এর দাগেরটা হবে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। তিনের দাগের একটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। এখানে আমরা সব উত্তরগুলো জানবো। যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করে? উত্তরটি হবে 1765 খ্রিস্টাব্দে, 1765 খ্রিস্টাব্দে। তারপর দুইয়ের দাগের কত খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে? উত্তরটি হবে 1722 খ্রিস্টাব্দে, 1722 খ্রিস্টাব্দে, 1722 খ্রিস্টাব্দে। তারপর তিনের দাগে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটান? ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস। সালটা মনে রাখবে তোমরা, 1772 খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে। তারপর জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কে? না, আলেকজান্ডার ডাফ। উত্তরটি হবে আলেকজান্ডার ডাফ, আলেকজান্ডার ডাফ, আলেকজান্ডার ডাফ। উত্তরটি হবে আলেকজান্ডার ডাফ। আ লয়কার ক, বর্গে জয় আকার, দন্তনয় ডয় আকার র, ডয় আকার ফ, আলেকজান্ডার ডাফ। তারপর যে পরে আছে চারের দাগে 3 নম্বরের প্রশ্ন, কে কিভাবে ও কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেন? এর উত্তরটি তোমরা সহায়িকা বইয়ের যে 33 নম্বর পৃষ্ঠা, 33 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। 8 দাগের যে প্রশ্নটি, কে কিভাবে কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? মীর কামারউদ্দিন খান সিদ্দিকী হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। হায়দ্রাবাদ ছিল মুঘল সাম্রাজ্যের অধীনে একটি প্রদেশ। এখানে মুঘল প্রাদেশিক শাসক মুবারিজ খান শাসন করতেন। 1723 খ্রিস্টাব্দে মুঘল দরবারে শক্তিশালী অভিজাত মীর কামারউদ্দিন খান সিদ্দিকী তাকে পরাজিত করেন। 1724 খ্রিস্টাব্দে তিনি দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। 1740 খ্রিস্টাব্দ থেকে নিজাম শাসিত স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে। উত্তরটি তোমরা লিখবে। তারপর দুইয়ের দাগের ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? এর উত্তরটি তোমরা যে সহায়িকা বই তার 76 নম্বর পৃষ্ঠা যে প্রথমেই উত্তরটি দেওয়া আছে। যে সহায়িকা 76 নম্বর পৃষ্ঠাতে ব্রিটিশ প্রেসিডেন্সি কাকে বলে বা ব্যবস্থা কাকে বলে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশে কতকগুলি ঘাঁটি তৈরি করেছিল। ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করেই 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিগুলি থেকেই ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। এই উত্তরটি হবে। নেক্সট যে 5 দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের প্রশ্ন, 1717 খ্রিস্টাব্দ থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ইংরেজ শক্তির উত্থান বিবরণ দাও। এর উত্তরটি আমি পরে তোমাদের জানিয়ে দেব, পরে আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে। তারপর 2 দাগের ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল? কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ হয়েছিল? এর উত্তরটি তোমরা রায়মার্টিন সহায়িকা বইয়ের
যে 69 পেজে ওটা তোমরা পেয়ে যাবে, যে সহায়িকার যে 69 পৃষ্ঠা তার 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনটি যে ব্রিটিশ কোম্পানির প্রশাসনিক ব্যবস্থা আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল, কীভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ হয়েছিল, এই উত্তরটি তোমরা করবে। 5 নম্বরের প্রশ্ন।